নমস্কার, আপনাকে স্বাগত আমাদের আজকের বিশেষ নিউজ বুলেটিনে। পশ্চিমবঙ্গ জুড়ে গতকালের ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ৫টি খবর নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের প্রধান খবর হল নির্বাচন কমিশনের এক অভাবনীয় সিদ্ধান্ত। গতকাল ১ মে বিকেলে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে কমিশন দক্ষিণ ২৪ পরগনার দুটি অত্যন্ত স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। অভিযোগ ছিল যে গত দফার ভোটে এই বুথগুলোতে ব্যাপক ছাপ্পা ভোট এবং অশান্তি হয়েছে। আজ ২ মে সকাল থেকেই সেই বুথগুলোতে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন। দ্বিতীয় বড় খবরটি হল কলকাতার রাজপথে ১৪৪ ধারা জারি সংক্রান্ত। ভোট গণনা অর্থাৎ ৪ মের ফলাফল প্রকাশের সময় কোনো রকম বিশৃঙ্খলা বা বড় জমায়েত রুখতে গতকাল কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগামী ৬০ দিনের জন্য ১৪৪ ধারা জারি থাকবে। বিশেষ করে সেন্ট্রাল এবং নর্থ কলকাতার কিছু স্পর্শকাতর এলাকায় ৪ জনের বেশি জমায়েত বা মিছিল করার ওপর নিষেধাজ্ঞা থাকছে। তৃতীয়ত, বাংলার রাজনীতি এখন সুপ্রিম কোর্ট মুখী। রাজ্য সরকারি কর্মচারীদের গণনা প্রক্রিয়া থেকে সরিয়ে কেন কেন্দ্রীয় কর্মীদের ব্যবহার করা হচ্ছে, এই মর্মে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদনের ওপর আজ দেশের শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এই রায়ের ওপর নির্ভর করবে ৪ তারিখের গণনা পদ্ধতি কতটা মসৃণ হবে। চতুর্থ বড় খবরটি উঠে আসছে জেলাগুলো থেকে। গতকাল মুর্শিদাবাদ এবং মালদার কিছু এলাকায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া গেছে, যেখানে কয়েকটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং রুট মার্চ শুরু করেছে যাতে গণনার আগে উত্তেজনা আর না ছড়ায়। সবশেষে এক স্বস্তিদায়ক খবর হল রাজ্যের আবহাওয়া। কয়েক সপ্তাহের টানা রেকর্ড ভাঙা গরমের পর গতকাল বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা গেছে। ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ এবং আগামীকালও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে। আজকের মতো গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখানেই শেষ করছি। রাজ্যের প্রতিটি মুহূর্তের নির্ভীক এবং সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। নমস্কার।